আজকে এই জামার হাতাটি আমি কিভাবে নকশা করেছি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। খুব সহজ, এটা কাটিং থেকে শুরু করে সেলাই এবং যাবতীয় টিপস আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে যে 3 পিসের হাতাটা নিয়েছি, এটা 3 পিস হাতা। তো এটা 19 ইঞ্চি লম্বা ছিল। 19 ইঞ্চি লম্বা সমান করে দুইটা সাইডে আমি কেটে নিচ্ছি, যেহেতু একটু আঁকা বাঁকা ছিল। তো এভাবে মাপ দিয়ে সুন্দর করে কেটে ফেললাম। এরপর 4 ভাঁজ করে মাঝখানে যে জয়েন্টটা সেটার দাগ নিলাম। এই নিচের দিকে রাখলাম 4 ভাঁজ। তো 4 ভাঁজটার এইভাবে কেটে ফেলে, তো এই দিকে আমি নেব 3 ইঞ্চি আর এই দিকে নেব 3 ইঞ্চি। উপরের দিক কিন্তু একদম লক করা। তো এই 3 ইঞ্চি আর এই 3 ইঞ্চি সমান করে দাগ দিয়ে নেব। আর এই সাইডে নেব 1 ইঞ্চি পরিমাণ ছোট, মানে উপরের দিকে হাতার নিচের যেখানে জয়েন্টটা হবে সেটা একটু উপর দিক দিয়ে হবে। তো 1.5 ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি। এরপর এটা কেটে ফেলে এই যে এখানে একটু 1.5 ইঞ্চি কম নিয়েছিলাম। তো জামার হাতাটা আমার তৈরি হয়ে গেল। এই যে দুইটা সাইডের দুইটা দিক, তো সামনের যে দুইটা সাইড থাকবে এই দুইটা সাইড একটু ছোট থাকবে, এই জন্য আমি ভিতরটার উল্টো পাশে নিয়েছি, ভালোটা উপর পাশে নিয়েছি দুইটা সাইডের, এবং মাঝখানের জয়েন্ট থেকে একটা সাইড আমি আরও একটু ছোট করে নিলাম, যাতে জামার হাতা সামনের দিকে সহজে আনা যায় এবং খুব নড়াচড়া করা যায় এই জন্য। আর আমি বাড়তি কাপড় হিসেবে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। এবার জামার নিচের যে ফিতা তৈরি করতে হবে সেই ফিতার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা আপনাদের ইচ্ছা মতো জামার নিচের চওড়া অনুযায়ী জামার লংটা হবে। তো প্রথমে 1 ইঞ্চি পরিমাণ যে চওড়ার কাপড়টা নিয়েছি এটা লম্বাভাবে এভাবে সেলাই করে নেব। এই যে এরকম সামান্য একটু, মানে যতটুকু মোটা রাখবেন ততটুকু। এবার যে জয়েন্ট দিয়েছি সেই জয়েন্টের এক সাইডে সুই সুতার সাহায্যে আমি সেলাইটা ভিতরের দিকে নিয়ে যাব। প্রথমে এই কর্নারটা আমি আগে সেলাই দিলাম। সেলাই দেওয়ার পর সুইটা উল্টা দিকে ভিতরে ঢুকাই দিব, দিয়ে একটু টান দিলেই উল্টিয়ে যাবে ফিতাটা, একদম চিকন ডোরের মতো হয়ে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি নিচ্ছি ভিডিওটি ছোট হওয়ার জন্য। তো এরকম করে একটু সময় লাগবে। তো এইভাবে ফিতাগুলো তৈরি করে আগে রাখবেন, যাতে করে কাজ করার সময় অনেক সুবিধা হয়। এভাবে একটু টান দিলেই ভিতর থেকে ওই সুতাটা বের হয়ে আসবে এবং জয়েন্টটা ভিতরের দিকে চলে যাবে, এই যে এরকম। তো এই ফিতাগুলো দিয়ে এখন আমি জামার নিচে বসাবো। তার আগে আমি একটা কাগজের উপর নকশা করে নেব, তারপর জামার হাতার নিচে বসাই দেব। আমি নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং আমার জামার হাতার গোলটা মানে ছিল 20 ইঞ্চি। তো এই ছোট্ট একটা টুকি নিলাম, যেখানে নিলাম 1.5 ইঞ্চি লম্বা আর এই সাইডে আছে 1 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এইটাকে আমি সুন্দরভাবে মাঝখানে গোল করে এভাবে আমি একটু রাউন্ড করে নেব। এভাবে রাউন্ড করে এটা কেটে এই অনুযায়ী আমি ওই লম্বা কাগজটার উপর বসিয়ে দেব। তো এটা আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটার জন্য নকশাটা অনেক সুন্দরভাবে গোল হয়। এবার এই গোল অংশটাকে আমি এরকম করে লম্বাটুকু সম্পূর্ণ করে নেওয়ার পরে মাঝখানে আবার দ্বিতীয় গোলটা এভাবে দিতে হবে, এই যে এরকম হবে, মানে এখানে দুইটা স্টেপ আর কি দেওয়া। এবার আমি প্রথম স্টেপে সেলাই করে নেব। এই যে এরকম করে প্রথম স্টেপটা সেলাই করানোর পরে দ্বিতীয় স্টেপে যাব। তো প্রথম স্টেপ কাগজের উপর খুব সুন্দরভাবে সেলাই হয়, এই জন্য আমি নিয়েছি। প্রথম স্টেপটা আমি এভাবে সেলাই দেব। ফিতাটা আমি কাটিনি, ওইটাকে পেঁচিয়ে আবার এদিকে নিয়েছি। তো এরকম করে একটা সাইড আগে সেলাই করে নেব।
তো প্রথমটা হয়ে গেলে এবার দ্বিতীয় গোলটা আমি এইভাবে স্টেপটা এইভাবে সেলাই করে নেব। এই যে এইভাবে আবার মাঝখানে এইভাবে দিয়ে আবার সেম আগেরটার মতোই দ্বিতীয়টা এইভাবে করে নেব সেলাই। তো এইভাবে আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে জামার নিচের অংশে আমি এটা সুন্দর করে হাতার নিচের অংশে সুন্দর করে এটা বসিয়ে দেব। এটা সেলাই করলে অনেক সুন্দর দেখা যাবে। ভালো দিক উল্টো দিক আপনারা নিজেই বুঝতে পারবেন কিভাবে সেলাই দিতে হবে। তো আমি এটা উল্টা পাশে সেলাই না করে আমি ডাইরেক্ট এটা সেলাইটা বসিয়ে দিয়েছি, যেহেতু এটা কড়া বেগুনি কালারের ছিল। তো এরপর আমি কাগজটা এভাবে খুলে ফেলবো। আপনারা চাইলে কাপড়টা পানিতে ভিজে রাখলে একটু টান দিলেই উঠে যাবে। শক্ত অবস্থায় টানবেন না, তাহলে সুতা একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে হয়ে গেল আমার জামার হাতা। এভাবে জামার নিচেরটুকু বানিয়ে নিতে পারবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়েন।